তুমি আর পিছনে পিছনে কি শুরু করছো? আমার পিছনে পিছনে কই যাও তুমি? কই যাই? আচ্ছা আসো, এদিকে আসো। কই যাও? আসো, এদিকে আসো, এদিকে আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কই যাও? আমি দেখি। ঠিক আছে, দেখি দেখি দেখি। এই কি হচ্ছে দেখো, কি হচ্ছে দেখো। আরে বাবা, এটা কি দেখো, এটা কি দেখো। চিনো এটা, চিনো এটা, চিনো? রুবেল, এই আজকে কি চমক নিয়ে আসছো তুমি? বললাম না ভাই, প্রতিদিন রাতে একটা করে চমক। আজকে কি এটা, কি এটা? চায়ের দোকান। এটা তো মনে হয় ভেবে এসেছিল নাকি? কফি 5 স্টার হোটেলে যেতে হবে না, কফি খাইতে হলে এখানে আসবেন। সব ধরনের চা, মালাই চা, কফি চা, তেঁতুল চা, জলপাই চা, যত রকমের চা আছে বাংলাদেশে সব এখানে পাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সব ধরনের চা আছে, 5 স্টার হোটেলে যেতে হবে না, এখানে আসবেন। আসলে বললাম না, রুবেল একদিন একটা চমক নিয়ে থাকে। সে রমজানের 20টা থেকে এক একদিন একটা চমক দিচ্ছে আমাকে। আজকে আমি, ও তো যে ক্যামেরা আছে ও পিছনে পিছনে দৌড়তেছে, কি করতেছে, কই যাচ্ছে দেখার জন্য। ওকে দেখালাম কই আসছি। তো এখন এটা কার রেফারেন্সে দিচ্ছ? কার রেফারেন্সে? আমজাদ কই, আমজাদ কই? এই দিচ্ছ কারে, দিচ্ছ কারে? আপনাকে। আসসালামু আলাইকুম। আপনি কি করতেন আগে? আমি আগে ড্রাইভার ছিলাম। ড্রাইভার ছিলেন, তো ড্রাইভিং করেন না কেন? ড্রাইভিং অ্যাক্সিডেন্ট, আমার হাত চলে যায়। ও, হাত চলে যাওয়ার পরে তো এরপর কি করতেন? এরপরে বেকার, মানে বন্ধু বান্ধবদের সাহায্য সহযোগিতা দিয়ে চলতাম। হ্যাঁ, বন্ধু বান্ধব থেকে সাহায্য সহযোগিতা দিয়ে চলতাম। 7 জনের চলছেন। বাসায় কে আছে আপনার? বাসায় আমার 2টা মেয়ে, হ্যাঁ, আর আমার স্ত্রী, মানে আমরা 4 জন। আপনার স্ত্রী কি করে? চাকরি করে? কিছু করে না। কিছু করে না। তাহলে তো ছেলে মেয়েগুলো কি করে? 2টা মেয়ে, একটা কমি মাদ্রাসা পড়ে, আর একটা হাই স্কুলে প্রাইমারি স্কুলে পড়ে। তাহলে তো খুব কষ্টের সংসার। তো পারবেন, এটা চালাতে পারবেন আপনি? এখন ইনশাআল্লাহ আশা তো করি, মনে বলা তো পারবো মনে হয়। পারবেন? জি। আচ্ছা, চাবি কই, চাবি কই? চাবি কই, দাও তো চাবি দাও। দেরি না করে, উনি যখন পারবে বলছে, ওনাকে আর দেরি না করে আমরা আমাদের স্বাবলম্বী প্রকল্পটা হাতে তুলে দিলাম। মাশাআল্লাহ। আজকে থেকে আপনি কি বেকার না আকার হয়েছে আপনার? জি, আমি একটা স্বাবলম্বী হয়েছি। আপনি আজকে থেকে কি, আপনার পরিচয় কি বলেন? আমি এখন ব্যবসায়ী। ব্যবসায়ী? কিসের দোকান? চায়ের দোকানের ব্যবসায়ী। চায়ের দোকানের ব্যবসায়ী। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে দেখবো এই চায়ের দোকান এখানে থাকবে না, ফুটপাতে থাকবে না। এটা কোথায় থাকবে? দোকানে থাকবে, বড় একটা রেস্টুরেন্ট নিয়ে বসবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যাক, আমরা এই দোয়া করি, আমাদের উদ্দেশ্য এটাই থাকে যে আমরা ছোট করে শুরু করে দিব, ইনশাআল্লাহ এটা একদিন বড় পরিসরে রূপ নেবে। সে উদ্দেশ্যে আমাদের স্বাবলম্বীকরণ প্রকল্পগুলোর আসলে যাত্রা। আমি আবারও বলি, এগুলা আমাদের নাম প্রকাশন অনুষ্ঠিত উপদেষ্টা অর্থায়নে এই স্বাবলম্বীকরণ প্রকল্পগুলো হচ্ছে যে রাতে, প্রতিদিন রাতে রোজা 20টা থেকে একদম 4 রাত পর্যন্ত আমি চেষ্টা করবো প্রতি রাতে একটা করে স্বাবলম্বীকরণ প্রকল্প উদ্বোধন করতে। এছাড়াও দিনে আমাদের কিছু স্বাবলম্বীকরণ প্রকল্প উদ্বোধন হচ্ছে। এগুলাতে আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা জাকাত ফান্ড আছে, জাকাত দিচ্ছেন, এটা রাখো, চাবি রাখো, জাকাত দিচ্ছেন। ও জাকাত ফান্ড গুলোকে আমরা অ্যাকুমুলেট করে আমরা চেষ্টা করতেছি অন্যদেরকে স্বাবলম্বী করতে। কারণ অল্প অল্প দান করাচ্ছি, আমরা চিন্তা করছি জাকাত ফান্ড গুলো একসাথে করে একজনকে স্বাবলম্বী করে দিয়ে, যেন উনি কারো কাছে হাত পাততে না হয়। এখন এটা চললে তো আপনি কারো কাছে হাত পাততে পারেন, হবে হাত পাততে হবে? আল্লাহ মতো হবে না। সব থাকেন, ভালোভাবে করেন, তাহলে এই দোকান দিয়ে আপনি চলে যেতে পারবেন। জি, আলহামদুলিল্লাহ। পারবেন তো? জি, ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা যদি ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ ওনারা উৎসাহ পাবে এবং জিনিসটা, আইডিয়াটা মাথায় আসবে। এবং আপনারাও 2-4 জন বন্ধু বান্ধব মিলে যে জাকাত ফান্ড হয়, আপনাদের জাকাত ফান্ড গুলো অ্যাকুমুলেট করে একজনের স্বাবলম্বী করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ একজনের লাইফ স্টাইল পরিবর্তন হবে। যেন উনি এখন পরিচয় দিতে পারতেছে, উনি এখন বলতেছে আপনি এখন কি ব্যবসায়ী। ব্যবসায়ী। এই পরিচয়টা বিশাল কিছু। আমরা যে সুবিধা বঞ্চিত বেকার যারা আছেন, হতাশাগ্রস্ত যারা আছেন, তাদের পরিচয় সমাজে একটা যেন পরিচিত পারে, তাদের যেন একটা পরিবর্তন আসে, সেই উদ্দেশ্যে আমাদের যাত্রা। আমাদের আল মোসাদ্দেক ফাউন্ডেশনের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। এবং আমাদের টিম মেম্বার আছেন, আসিফ, আমজাদ, রোবেন, ইউসুফ, আমার ক্যামেরা আছে ইউসুফ, আর এদিকে আর কি বলবো, রুবেল চমক, একের পর এক চমক দেখাচ্ছে। জানি না কালকে কি চমক আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই ছেলেটার জন্য বেশি দোয়া করবেন, যেন আমাকে প্রতিদিন এরকম চমকের উপর চমক দিতে পারে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।